আমাকে ভয় দেখিয়ে এবং ব্ল্যাকমেল করে এই মামলাটা করানো হয়েছে। দর্শক, আমি এই মুহূর্তে রয়েছি আশুলিয়া থানায়। দর্শক, এখানে কিন্তু কিছুদিন আগে একটি চাঞ্চল্যকর যে মিথ্যা মামলা শুরু হয়েছিল, সেটি গত 8ই নভেম্বর হয়েছিল। সেই মামলা নম্বর সেটি 38 নম্বর মামলা। সেই 8ই নভেম্বরের যে মামলাটি, সেখানে স্ত্রী তার স্বামীকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যেটি 5ই আগস্ট নিহত হয়েছে, সেই মামলা করেছিলেন। এবং সেই মামলার পরপরই কিন্তু পুলিশ সেটি উদ্ঘাটন করে আসলে সেই মামলাটি মিথ্যা, এবং সেখানে কিছু অনুসন্ধানী প্রতিবেদন আমরা করি এবং সেখানে দেখা যায় যে আসলে স্বামী মারা যায়নি, কিন্তু স্বামী বাচ্চাদের সেই স্বামীকে প্রথমে আসলে থানা পুলিশ হেফাজতে আনে। তারপর কিন্তু সেই বাদীকে খোঁজা শুরু করে। তো সেই বাদীকে একটু আগে পুলিশ হেফাজতে এনেছে। এবং দর্শক, আমি যদি একটু আপনাকে দেখাই, সেই মামলার যে বাদী এখানে রয়েছে, আপনি দেখতে পাচ্ছেন সামনে যিনি এই মামলার যে বাদী, সেই বাদী কুলসুম, যার নাম, সেই কুলসুম আলামিনকে মৃত স্বামী বানিয়ে তিনি মামলা করেছিলেন। সেই আলামিন কিন্তু কিছুদিন আগে থানায় আসছিলেন, এবং এই মুহূর্তে সামনে যিনি কুলসুম তিনি রয়েছে, কুলসুমকে একটু আগে কক্সবাজার থেকে আশুলিয়া থানা পুলিশ এখানে হেফাজতে এনেছে। আসলে এই মামলাটি একটি মিথ্যা মামলা, এবং এই ধরনের মামলা আমরা দেখতে পাচ্ছি যে আশুলিয়া সাভারে কিন্তু অনেকেই মিথ্যা মামলা হয়েছে, এবং মামলা বাণিজ্যের যে বিষয়টি, সেখানে অনেক নিরীহ মানুষও কিন্তু এখানে হয়রানির শিকার হচ্ছে। তেমনই কিন্তু একটি মামলা এখানে উল্লেখ করার মতো। সেই মামলায় যিনি এখানে কুলসুম, সেই কুলসুমকে এই আশুলিয়া থানার যিনি এই মামলার যিনি এই রকিবুল হাসান তিনি নিয়ে এসেছেন। এবং তো আমি একটু যদি সেই কুলসুমকে, দর্শক আপনাদের সামনে আমি একটু কথা বলার চেষ্টা করব। আপনি কেন এই মামলাটি করেছিলেন? আমাকে দিয়ে এই মামলাটা, আমাকে ভয় দেখিয়ে এবং ব্ল্যাকমেল করে এই মামলাটা করানো হয়েছে। আমাকে কে আপনাকে ভয় দেখিয়েছে? রুহুল আমিন, আর কে? শফিক, রুহুল আমিন এবং শফিক। আপনি কি মামলা করার সময় কি আপনি দেখতে পান নাই যে এই মামলাটি? মামলা যখন আমাকে চাকরি করার কথা বলে আমার নিবন্ধন নিয়ে আসার পরে এই মামলায় মানে সবকিছু রেডি করার পরে আমাকে বলা হয়, তখন আমি জানতে পারি। পুলিশ আপনাকে কেন নিয়ে আসলো এখানে? কেন নিয়ে আসলো? আমার পুলিশ, আমি মিথ্যা মামলা করছি, গণহত্যা মামলা যে করছি মিথ্যা মামলা, এই জন্য আমাকে পুলিশ এখানে নিয়ে আসছে। আপনি কার কার বিরুদ্ধে অভিযোগ করছেন যে তারা আপনাকে মামলা করিয়েছে? রুহুল আমিন এবং শফিক। কিভাবে তারা আপনাকে এই মামলা করার ব্যাপারে উৎসাহ দিয়েছে? তারা আমাকে আমাকে চাকরির কথা বলে আনার পরে আমাকে বলে যে চাকরি করে কি করবা, এখানে তুমি সরকার থেকে 5 লাখ টাকা পাবা এবং প্রতি মাসে 20,000 করে ভাতা পাবা, তাহলে আর চাকরি টাকরি করে কি করবা, এখানে এই মামলার বাদী হয়ে যাও, এখানে একজন যেহেতু মারা গেছে, তো মারা তো গেছে, সমস্যা নেই, তুমি বাদী হও। আপনি কক্সবাজার কেন গিয়েছিলেন? কক্সবাজার আমাকে নিয়ে যাওয়া হয়েছিল। কে কে নিয়েছে আপনাকে? রুহুল আমিন এবং শফিক। কেন? ওনারা হয়তো বা জানতে পারছে যে এটা মিথ্যা মামলা, পুলিশ যাই না গেছে, এই জন্য আমাকে নিয়ে মাইরা ফেলানোর জন্য এখানে নিয়ে গেছে। সেখানে কি আর কি কি করেছে আপনার সাথে? সেখানে আমাকে আগের বার অনেক 3 দিন আটকায় রাখছে, আমার ফোন টোন নিয়ে 3 দিন আমাকে ঘরের মাঝে আটকায় রাখছে। এবার আমার সাথে আমার আপু 3 দিন আটকায় রাখার কারণে আমার আপু জানতে পারছে যে আমি আমার আপুকে বলছি, ওনারা আরো প্ল্যানিং করছিল যে আমারে 3-4 জন দিয়ে ধর্ষণ করায়, আমাকে গুম করে, মানে গুমের একটা 3-4 জন দিয়ে ধর্ষণ করায় আমাকে বিচে নিয়ে ফালায় রাখবে, আমি বলবো যে যে মামলার আসামি ওনারা আমাকে এরকম করছে। কিন্তু আমি রাজি না হওয়ার কারণে আমি চলে আসছি বাড়িতে। রাজি হওয়ার না কারণে আমাকে আবার নিচে, এই জন্য আমার আপু ভয় পাইছে যে ওনারা যে কোনো সময় আমাকে বাইরে ফেলতে পারে, এই জন্য আমার মূল অভিযোগটা কার কার বিরুদ্ধে? শফিকুল এবং রুহুল আমিন। দর্শক, যেই শফিকুল এবং রুহুল আমিন, তাদেরকে কিন্তু পুলিশ হেফাজতে এনেছে। তো